কোনো আননোন মহিলাকে দেখে যদি ডার্লিং কথাটা ইউজ করা হয়, এটি হচ্ছে একটা অপরাধ, ক্রাইম। একজন ছেলে একজন মহিলাকে দেখে ইন্টেনশনালি, ইচ্ছা সহকারে সে ডার্লিং যদি বলে, এটা হচ্ছে সেক্সুয়াল একটা হ্যারাসমেন্ট। এই নিয়ে কলকাতা হাইকোর্টের একটা জাজমেন্ট আছে 2024 সালে। কেসটা কি? জানাক রাম ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, কলকাতা হাইকোর্টের জাজমেন্ট। সেখানে যে অভিযুক্ত হয়েছিল, অর্থাৎ 21% যে ছিল, সে হচ্ছে গিলটি, অপরাধটা কিন্তু প্রমাণ হয়। এই নিয়েই কিন্তু ভারতবর্ষের আইন ব্যবস্থায় ইন্ডিয়ান পিনাল কোড ছিল, ভারতীয় দণ্ডবিধি আইনে, সেখানে 509 ধারা এবং 354 ধারার মতে এই ধরনের কথা কমেন্ট যদি করা হয়, রিমার্ক যদি করা হয়, এই ধরনের কথাবার্তা ডার্লিং যদি বলে তাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়, সেই ক্ষেত্রে 354 ধারা যেটা হচ্ছে আইপিসিতে ছিল, সেটা হচ্ছে এখন নতুন আইন এসেছে বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা 75-এ এসেছে, অর্থাৎ 354 ধারার 75-এ এসেছে। এবং 509 ধারা ইন্ডিয়ান পিনাল কোড, ভারতীয় দণ্ডবিধি আইনের, সেইটা নতুন আইনে 79-এ এসেছে। এই ধরনের যদি কমেন্ট করা হয়, ডার্লিং ইচ্ছা সহকারে যদি মেয়েটিকে বিরক্ত করা হয়, সেই ক্ষেত্রে 3 বছরের জেল হতে পারে। এই ধরনের ইন্টেনশনালি, ইচ্ছা সহকারে একটা মহিলাকে দেখে ডার্লিং বলা যাবে না, এটা হচ্ছে একটা ক্রাইম, এটা হচ্ছে একটা অপরাধ। কলকাতা হাইকোর্টের জাজমেন্টটা আপনারা জানলেন, কেসটা কি এবং কোন আইনে আছে, কত নম্বর ধারাতে আছে, এটাও জানলেন। তো এই ছিল ভিডিওটি। অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।